আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 77-এর 12, 13 ও 14 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 12 নং অঙ্কের সমাধান করি। 12 নং অঙ্কে লেখা আছে ভাগ করি। 1 নম্বরে আছে 8 ভাগ 3, অর্থাৎ 8কে 3 দ্বারা ভাগ করব। চলো তাহলে আমরা এই ভাগগুলো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করি, তোমাদের দেখাই কীভাবে ভাগ করতে হয়। আমরা প্রথমে 12-র 1 নং অঙ্কের সমাধান করব, অর্থাৎ 3 দ্বারা ভাগ করব 8কে। আমরা যদি 3 8-এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। 3 দুগুণে 6, 8 থেকে যদি 6 বাদ দিয়ে থাকে কত? 2। তাহলে এখানে ভাগফল কত পাইলাম? 2, ভাগশেষ পাইলাম 2। আমরা যদি 2 নং অঙ্কের সমাধান করি, 2 নং অঙ্কে বলা আছে 2 দ্বারা 15কে ভাগ। 2 দ্বারা যদি আমরা 15 ভাগ করি, আমরা জানি 2 15-এর মধ্যে 7 বার যায়। 7 দুগুণে 14। তাহলে বিয়োগ করে থাকে কত? 5 থেকে 4 বাদ দিলে থাকে 1, আর 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে এখানে ভাগফল পেলাম 7, ভাগশেষ পাইলাম 1। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে আছে 5 দ্বারা 37কে ভাগ। 5 37-এর মধ্যে 7 বার যা, 5 7 35। 7 থেকে 5 গেলে 2, 3 থেকে 3 বাদ দিলে 0। তাহলে আমরা ভাগফল পেলাম 7, ভাগশেষ পেলাম 2। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে 7 দ্বারা 52কে ভাগ করতে বলছে। 7 52-এর মধ্যে কয়বার যা? আমরা জানি 7 52-এর মধ্যে 7 বার যা। 7 7 49। আমরা যদি বিয়োগ করি, আমরা যদি 2-এর সাথে মনে মনে 1 ধরি, 12। 12 থেকে যদি 9 বাদ দিই তাকে 3। এই যে এখানে মনে মনে ধরছিলাম, এটা নিয়ে 4-এর সাথে যোগ করবো 5। 5 থেকে 5 গেলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে আমরা এটার রেজাল্ট কত পাইলাম? ভাগফল পাইলাম 7, ভাগশেষ পাইলাম 3। আশা করি তোমরা এই 4 নং ভাগ প্রক্রিয়াটা বুঝতে পারছো। আমরা এখন 5 নং ভাগ অঙ্কনের সমাধান করব। 8 দ্বারা 23কে ভাগ করতে হবে। দেখো, 8 যদি 23-এর মধ্যে 4 বার দিই তাহলে 20 হয়ে যায়। 4 8 32, 20 হয়ে যায়। আর যদি 3 বার দিই তাও 20 হয়ে যায়। 3 8 24, তাও 20 হয়ে যায়। আবার যদি 2 বার দিই তাহলে, অর্থাৎ বেশি দেওয়া যাবে না, কম দিতে হবে সমান না হলে। তাহলে 2 বার দিলে 8 দুগুণে 16। আমরা যদি বিয়োগ করি, দেখো যেহেতু উপরেরটা ছোটো সংখ্যা, তাহলে মনে মনে 1 ধরতে হবে। তাহলে 13, 13 থেকে 6 বাদ দিলে থাকে 7। যে মনে মনে 1 ধরছিলাম, এটা নিয়ে এখানে যোগ করবো, তাহলে 2 হয়ে যাবে। 2 থেকে 2 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে 5-এর যে ভাগ অঙ্কটা করলাম, এই ভাগ অঙ্কের আমরা ভাগফল পাইলাম কত? 2, এবং ভাগশেষ হলো 7। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 6 নং ভাগ প্রক্রিয়াটা শেষ করব। 6 নংয়ে আছে 4 দ্বারা 31-এর ভাগ। 4 31-এর মধ্যে 8 বার দিলে 20 হয়ে যায়। 4 8 32, 20 হয়ে যায়। তাহলে আমাদের কম দিতে হবে। তাহলে 4 7 28। আমরা যদি বিয়োগ করি, দেখো মনে মনে 1 দিলে 11, 11 থেকে যদি 8 বাদ দেও তাকে কত? 3। যে মনে মনে 1 ধরছিল, এটা 2-এর সাথে যোগ করবো, 3। 3 থেকে 3 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নংয়ে আছে 10 দ্বারা 73কে ভাগ। 10 দ্বারা 73কে ভাগ। 10 73-এর মধ্যে 7 বার যায়। 7 10 70। এখন যদি আমরা বিয়োগ করি, 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে। 7 থেকে 7 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে ভাগফল কত পেলাম? 7, ভাগশেষ পেলাম 3। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে ভাগ করতে বলছে 9 দ্বারা 40-কে। আমরা যদি 9 দ্বারা 40-কে ভাগ করি, 9 দিয়ে যদি 40-এর মধ্যে 5 বার দিই, 5 নং 45, তাহলে বেশি হয়ে যায়। তাহলে আমরা কয়বার দেবো? 4 বার। 4 নং 36। যদি এখানে যদি মনে মনে 1 ধরি, কারণ হয়তো ছোটো সংখ্যা যেহেতু, এর জন্য মনে মনে 1 ধরবো। তাহলে 10, 10 থেকে যদি আমরা 6 বাদ দিই তাকে 4। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা এনে 3-এর সাথে যোগ করবো। 4 4 থেকে 4 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে ভাগফল পাইলাম 4, ভাগশেষও 4। আশা করি এই যে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যে ভাগ করলাম, এই ভাগ প্রক্রিয়াটি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 13 নং অঙ্কের সমাধান করবো। 13 নং অঙ্কে বলা আছে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে। তাহলে একটা শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো 45 জন। প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাহলে প্রত্যেকটা বেঞ্চে শিক্ষার্থী বসে 3 জন করে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? চলো তাহলে আমরা এই 13 নং অঙ্কের সমাধান করি। 13 নম্বর অঙ্ক, 3 জন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে।
সুতরাং 3 জনের জায়গা যদি 1 জন বসে তাহলে আরও কম বেঞ্চে 3 ভাগের 1 বেঞ্চে। এখন কথা হলো টোটাল শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 45, তাহলে 45 জন শিক্ষার্থী বসলে আরও বেঞ্চ বেশি লাগলে কি করব, আমরা গুণ করব। তাহলে 3 ভাগের 1 গুণ 45টি বেঞ্চ। মানে 1-এর সাথে যদি আমরা 45 গুণ করি তাহলে কি হয়, 45ই হয়, আর নিচে 3 এখন আমরা কি করব, ডান পাশে যেহেতু খালি জায়গা আছে আমরা 3 দ্বারা 45-কে ভাগ করব। 3 দ্বারা যদি আমরা 45-কে ভাগ করি দিকে কয়বার যায়, 3 4-এর মধ্যে 1 বার যায়, 3-এ 3, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, আমরা এই 5 কেটে নামাইলাম, কত হইল 15। 3 15-এর মধ্যে 5 বার যায়, 3 5 15। তাহলে আমরা উত্তর কত পাইলাম, 15। তাহলে আমরা এখানে লিখব 15টি বেঞ্চ। প্রশ্নে ছিল কয়টি বেঞ্চের প্রয়োজন, তাহলে আমরা লিখব সুতরাং 15টি বেঞ্চের প্রয়োজন। সুতরাং 15টি বেঞ্চের প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 13 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 14 নং অঙ্কের সমাধান করব। 14 নং অঙ্কে বলা আছে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল। চলো তাহলে আমরা এই 14 নং অঙ্কের সমাধান করি। 14 নম্বর, 6 জন পেয়ারা পেল, 6 জন পেয়ারা পেল 48টি। সুতরাং প্রত্যেক মানে একজন কয়টা পেয়ারা পাইছে সেটা বের করতে বলছে। তাহলে একজন পেয়ারা পেল, তাহলে একজন যদি পেয়ারা পায় তাহলে অবশ্যই 48-এ 6 দ্বারা আমরা ভাগ করব, অর্থাৎ কম পাবে, এর জন্যই ভাগ করব। 48 ভাগ 6টি। এখন যদি আমরা 6 দ্বারা 48-এ ভাগ করি, ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে ভাগ করি, 6 48 মধ্যে কয়বার যায়, 8 বার যায়, 6 8 48। এখানে লিখবো 8টি। প্রশ্নে ছিল প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল, তাহলে আমরা লিখবো সুতরাং প্রত্যেকে পেয়ারা পেল 8টি। আশা করি তোমরা এই 14 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।